হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজ তোমাদের নিয়ে যাব সেই জম্মু ও কাশ্মীরের শ্রীনগর শহর থেকে প্রায় 87 কিলোমিটার উত্তর ও পূর্ব দিকের গান্ডেরবাল জেলার হিমালয়ে কোলে অবস্থিত একটি বিখ্যাত ছোট্ট পাহাড়ি শৈল শহর অর্থাৎ কাশ্মীরের সোনমার্গের খোঁজে। এবং সেখানে পৌঁছে আমি আজ আমার সকল ইউটিউব বন্ধুদের এই সোনমার্গের পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা এবং পাহাড়ের গা ঘেঁষে বয়ে চলা সিন্ধু নালা এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের সমস্ত ভিউগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরব। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। তাহলে চলুন বন্ধুরা, এবারে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই যে আমাদের গাড়ি এই পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছে সোনমার্গের খোঁজে। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে ওই পাহাড়ের শেষ চূড়ার দৃশ্যগুলো এই গাড়ির ভেতর থেকে, তাই না? এই সোনমার্গ অঞ্চলটি সিন্ধু নদীর তীরে অবস্থিত। এটি সমুদ্রতল থেকে প্রায় 2800 মিটার উচ্চতায় অবস্থিত। সোনমার্গ যেতে গেলে সিন্ধু নালা পেরিয়ে যেতে হয়। আর এই যে আমরা এখন এই সিন্ধু নালার ঠিক সামনে এসে পড়েছি। এখন আমরা সকলে এই পাহাড়ের গা ঘেঁষে বয়ে চলা সিন্ধু নালার জলে সামনে দাঁড়িয়ে যে যার মতো তাদের মোবাইল ফোনে সেলফি ও ভিডিও তুলছেন। দেখুন সেই সব ট্যুরিস্ট যাত্রীদের আনন্দের মুহূর্তের ছবি ও ভিডিওগুলো আমি তুলে ধরেছি আমার এই ভিডিওতে। সত্যি তারা প্রত্যেকে কতই না আনন্দিত এই পাহাড়ের গা ঘেঁষে বয়ে চলা এই সিন্ধু নালার সামনে এসে। এটি মনোরম হিমালয়ের শিখরের অভ্যন্তরে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি কাশ্মীর উপত্যকায় ঝিলাম নদীর প্রধান শাখা। এটি 60 মাইল দীর্ঘ একটি ঊর্ধ্বমুখী উপত্যকা এবং গভীর পাহাড়ি গিরিখাত যা তৃণভূমিতে গিয়ে মিশেছে।
সোনমার্গ নামের অর্থ সোনার তৃণভূমি বা স্বর্ণময় তৃণভূমি। সোনমার্গ প্রাচীন সিল্ক রুটের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার ছিল। এটি কাশ্মীরকে তিব্বত এবং মধ্য এশিয়ার সাথে সংযুক্ত করত, যেমন চীন, পারস্য এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের ব্যবসায়ীরা ভারতের দিকে যাওয়ার সময় সোনমার্গ দিয়ে যেত। এর ফলে বিভিন্ন ঐতিহ্য এবং সংস্কৃতির মিলন ঘটে, যা সোনমার্গকে একটি সংস্কৃতির কেন্দ্র হিসাবে গড়ে তোলে। চতুর্দশ শতাব্দীতে সোনমার্গ এবং কাশ্মীরের বেশিরভাগ অংশ মুঘল শাসনের অধীনে আসেন। 1947 সালে সোনমার্গ ভারতের সাথে যুক্ত হয়। 1999 সালের কার্গিল যুদ্ধের পর সোনমার্গ ভারতীয় সেনাবাহিনীর জন্য কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে। বসন্তকালে এখানকার উপত্যকা এবং এর চারপাশের অঞ্চলগুলি হলুদ ফুলে ভরে যায়, যা দেখলে মনে হয় যেন সোনায় মোড়ানো, তাই এর এমন নামকরণ করা হয়েছে সোনামার্গ বা সোনমার্গ। বর্তমানে সোনামার্গ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এর আশেপাশে হিমালয়ের কিছু হিমবাহ, যেমন কলহই হিমবাহ এবং মাচই হিমবাহ, এবং 5000 মিটারের উপরে কিছু শিখর রয়েছে, যেমন সিরবোল শিখর, কলহই শিখর, অমরনাথ শিখর এবং মাচই শিখর। এটি সিন্ধু নালার তীরে একটি উপত্যকায় অবস্থিত। এটি ট্রেকিং, মাছ ধরা এবং হাইক করার জন্য বিখ্যাত। এছাড়াও অমরনাথ যাত্রার বালটাল যাওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তাও বটে।
ওই দেখুন সামনেই সোনামার্গ বা সোনমার্গের ব্রিজ দেখা যাচ্ছে। আর এখন আমাদের গাড়ি এই ব্রিজের উপর দিয়েই ধীরে ধীরে এগিয়ে যাবে সোনমার্গের পথে। এই ব্রিজ থেকে সোনমার্গের দূরত্ব 4 কিলোমিটার। দেখুন কি অসাধারণ ভিউ। এই সোনমার্গের যাওয়ার পথে ওই পাহাড়ের গায়ে সবুজে মোড়া চিরসবুজ গাছপালা ও শেষ চূড়ার ওপরে ভেসে থাকা মেঘের মনোরম প্রাকৃতিক পরিবেশের দৃশ্যগুলো, এবং তার সাথে সাথে এই সোনমার্গের বিশাল চওড়া ঝা চকচকে রাস্তার আশেপাশের সম্পূর্ণ ভিউগুলো এই গাড়ির ভেতর থেকে দেখতে পেয়ে আমাদের সকলের তো খুব খুব ভালো লাগছে। আমরা হয়তো আর অল্প কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাব। এই যে আমাদের বাস এখন এসে পড়েছে সোনমার্গ এর ভিউ পয়েন্টের ঠিক সামনে। দেখুন এখানে কত ট্যুরিস্ট যাত্রীদের আনাগোনা দেখা যাচ্ছে। আর এই দেখুন আমি এখন এই সোনমার্গের সেলফি পয়েন্টের ঠিক সামনে দাঁড়িয়ে নিজের কিছু ছবি ও ভিডিও তুলে ধরেছি। দেখুন কি অসাধারণ পাহাড়ের চারপাশের সম্পূর্ণ ভিউগুলো, আর আমি সেই সব বিশাল উঁচু উঁচু পাহাড় ও পাহাড়ের শেষ চূড়ার ওপরে ভেসে থাকা মেঘ এবং চিরসবুজ গাছপালার প্রাকৃতিক মনোরম পরিবেশের সমস্ত দৃশ্যগুলো আমি আমার এই ভিডিওতে যতটা সম্ভব আমি তোমাদের সকলের কাছে তুলে ধরেছি।
আর এই দেখুন, এখন আমরা এই সোনমার্গ ছেড়ে আবার শ্রীনগরের পথে এগিয়ে যাব। चालू नहीं हुआ ना। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই সোনামার্গ বা সোনমার্গের প্রাকৃতিক সৌন্দর্যের সম্পূর্ণ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।